হ্যাঁ, শুরু করো। আবার বলো, তুমি কি প্রনাউন্সিয়েশন পড়াও? হ্যাঁ, পড়াই। হুম। আমার হচ্ছে 5 ক্লাসের প্রাক প্রাথমিকের ক্লাস। তো ওইটাতে আমি হচ্ছে প্রত্যেক দিনই বর্ণগুলা পড়াই। বাংলা, ইংরেজি সব বর্ণ আমি পড়াই। তো এক দুই মানে ইয়াগুলাও আছে, সংখ্যাও আছে, সবগুলাই পড়াই। তুমি কি শুধু প্রনাউন্সিয়েশন প্রাক প্রাথমিকে প্রতিদিন। পড়াও? প্রাথমিকে পড়াও না? হ্যাঁ, পড়াই, প্রাথমিকেও পড়াই। 3 4 5 তিনটা ক্লাসে একটা করে ক্লাস আছে আমার। গুড। এই বছর কি ফাইভে পড়াবা? হ্যাঁ, ফাইভের ইংরেজি। আচ্ছা, গুড। তাহলে শোনো, এবার বলো যে তুমি যখন প্রনাউন্সিয়েশনের লেসনগুলি পড়াও ক্লাসে, তুমি সাধারণত কিভাবে পড়াও? আমি হচ্ছে ওদের জন্য ওয়ার্ড কার্ড ব্যবহার করি, ফ্ল্যাশ কার্ড, তারপর হচ্ছে বর্ণ কার্ড, তারপর হচ্ছে বোর্ডে আবার হচ্ছে যে শব্দগুলা লিখে দেই, ওরা রিপিটেশনের মাধ্যমে উচ্চারণ করে, প্রনাউন্স করে। ও, গুড। তোমাদের এই কার্ডগুলি কি স্কুল থেকে প্রোভাইড করে না তুমি বানাও? কার্ড আমি নিজে বানাই, আর হচ্ছে বর্ণ কার্ড হচ্ছে যে আমাদের স্কুল থেকেই দেয়। ওকে। মানে আমাদের শিক্ষা অফিস থেকেই হচ্ছে যে দেওয়া হয় ওগুলা প্রত্যেক স্কুল অনুযায়ী। তো সেগুলো আমরা ব্যবহার করি। এবার বলো, তুমি কেন এই পার্টিকুলারলি এই মেথডটা কেন ইউজ করো প্রনাউন্সিয়েশন পড়ানোর জন্য? যদি বাচ্চারা আমার সাথে সাথে রিপিট করে তাহলে হচ্ছে যে ওরা বুঝতে পারে যে ওয়ার্ডের উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা মানে কিভাবে সঠিক হবে। তারপর আমিও বুঝতে পারি যখন ওরা আমার সাথে সাথে বলে যে মানে একটা ওয়ার্ডের উচ্চারণ যদি ওরা করে, যদি না হয় তখন আমি সাথে সাথে বলতে পারি যে না, এইটা সঠিক হয় নাই। আর যদি সঠিক হয় তখন আমি বলতে পারি যে হ্যাঁ, তোমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছো। এই জন্য। আচ্ছা, এবার বলো যে ওরা যখন প্রনাউন্সিয়েশন করে, পড়ে কোনো কিছু পড়ে বা বলার সময় যদি ভুল হয় বা ঠিক হয়, যদি ভুল হয় তখন তুমি কিভাবে তাদেরকে ফিডব্যাকটা প্রোভাইড করো? আমি তাদেরকে যদি একটা মানে দেখি যে বড় একটা ওয়ার্ড, যে অর্ধেক মানে পুরাটা উচ্চারণ করছে কিন্তু অর্ধেক সঠিক হয়েছে আর হয় নাই, বাকি অর্ধেক, তো তখন ওদেরকে আমি ওই জায়গাতে স্টপ করি। স্টপ করে হচ্ছে যে আবার একটুখানি আবার রিপিটেশনের মাধ্যমে আবার একটু বলে দেই যে না, এই জায়গাটা হয় নাই, আবার মানে ভেঙে ভেঙে 2 3 বারে হচ্ছে যে উচ্চারণ করাই। তো সাথে সাথেই বলি, তাইলে ওরা হচ্ছে যে ওদের মানে মাথায় এটা ভালোভাবেই ঢুকে যায়। আচ্ছা, এই যে তুমি যেভাবেই উচ্চারণ করাও না কেন তোমার ক্লাসে, যেই ক্লাসেই হোক, এই পড়ানোটাকে তুমি এনজয় করো কিনা? ডু ইউ লাইক দ্য ওয়ে ইউ ডু ইট? হ্যাঁ, করি। কারণ আমার এই রিপিটেশনেই হচ্ছে যে এই সিস্টেমটাই ভালো লাগে। ওরাও আমার সাথে সাথে শিখে, তো তাড়াতাড়ি শেখা হয়। এর জন্য এটা আমি এনজয় করি। হ্যাঁ। আচ্ছা, তুমি যে উচ্চারণ পড়াচ্ছ, প্রনাউন্সিয়েশন পড়াচ্ছ, বাট পড়ানোর আগে তুমি যখন নিজে পড়াশোনা করেছো, তখন কি পার্টিকুলারলি প্রনাউন্সিয়েশন পড়ানোর জন্য কোনো ধরনের স্কিলস বা কোনো ট্রেনিং তুমি রিসিভ করছিলে আর কিনা? না, এটা রিসিভ করে না, এটা আমি আমি নিজেরাই নিজের করাই। মানে কখনো কোনো লেভেলে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কোনো টিচারকে দেখেছো কিনা এইভাবে পড়াতে? হ্যাঁ, অবশ্যই আমাদের টিচাররা তো এভাবেই পড়াইতো। তো ওইটাই তো হচ্ছে যে আগে থেকে শেখা হয়ে গেছে। স্কুলের টিচাররা এভাবেই পড়াইতো। হ্যাঁ, হাই স্কুলে বিশেষ করে। আচ্ছা, মানে হাই স্কুলের টিচারদেরকে দেখে তুমি এটা করছো, তাই তো? এভাবে। হ্যাঁ। আর নতুন জিনিসটা কি, কার জিনিসটা হয়তো তোমাদের সময় ইউজ করা হতো কিনা, মানে একই একই রকম ভাবে? এটা এটা হচ্ছে যে হ্যাঁ, নতুন। এটা আমরা হচ্ছে যে প্রাইমারিতে আমরা তো ট্রেনিং করছি কিছু, তো ওইখানে আমরা এই বিষয়টা জানতে পারছি। এটা ট্রেনিং এর মাধ্যমে মানে হচ্ছে যে প্রফেশনে আইসা হুম। তখন জানতে পারছি। এটা আচ্ছা, হচ্ছে যে আমাকে বলো। পড়ার, নিজে পড়াশোনার সময় না। এটা হচ্ছে ওকে। যে আমি যখন চাকরিতে আসছি তখন হচ্ছে যে এটা আমি মানে নিজের থেকে একরকম তৈরি করা, তারপর হচ্ছে যে ট্রেনিং এর মাধ্যমে কিছু কিছু জানা। হুম। আচ্ছা, তুমি যখন প্রনাউন্সিয়েশন পড়াও, তখন তোমার কি মনে হয়, মানে তোমাকে নিজেকে কনফিডেন্ট মনে হয় কিনা যে না, আমি যেভাবে করছি সেটা ঠিক আছে, বা মানে এটাই আমার ক্লাসের জন্য বেস্ট ওয়ে? মানে ডু ইউ ফিল কনফিডেন্ট বাই ইয়োর সেলফ দেন আই ক্যান ডু ইট? হ্যাঁ, আমি কনফিডেন্ট। আমি কনফিডেন্স নিয়েই আমি হচ্ছে যে এইভাবে শেখাই ওদেরকে। যে আমার মনে হয় যে এটাই বেস্ট ওয়ে। এটা ওরা হচ্ছে যে সাথে সাথে শিখতে পারে। আর হচ্ছে ভুল হইলে তো আমি সাথে সাথে ধরায়ও দিতে পারতেছি। তাহলে ওদের ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। ওকে। আচ্ছা, এবার আমাকে বলো, তোমার ইংলিশ লার্নিং বা প্রোনাউন্সিয়েশন লার্নিং এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু কথা বলবো।
তুমি একেবারে শুরু থেকে কোথায় ইংরেজি শিখেছো, মানে বিফোর ইউনিভার্সিটি? এটা তো হচ্ছে যে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এই লেভেল গুলোতেই আমার শেখা। কোন এলাকায় ওইটা? এটা আমাদের নরসিংদী, নরসিংদী রুরাল আমাদের রুরাল এরিয়া সদরই। ছিল না সাবারবান না আরবান এরিয়া ছিল? আরবান এরিয়া, আরবান এরিয়া। বাংলা মিডিয়াম স্কুল? হ্যাঁ, বাংলা মিডিয়াম। আরবান এরিয়া, তার মানে বাংলা তোমার কাছে মিডিয়াম শহর ওইটা, মানে ইয়ে ইয়ে টাউন শহর, ছিল। হ্যাঁ। হুম, ওকে। আর তুমি যখন যে সময়টায় প্রাইমারি বা হাই স্কুলে তুমি যখন ইংরেজি শিখছিলা, তখন কি তুমি তোমাদেরকে প্রনাউন্সিয়েশনও শেখাতো? ক্লাসে তো হচ্ছে যে আলাদা আমাদের, আমার তো সরকারি স্কুল ছিল তো হুম এখানে আলাদা আমাদের প্রোনাউন্সিয়েশন উপরে ক্লাস ছিল না। বর্তমানে যেরকম দেখি যে প্রাইভেট স্কুল গুলাতে আছে। হুম তো হুম। আমরা হচ্ছে ক্লাসের মধ্যেই আমাদের টিচাররা আমাদের যতটুকু পড়াইছে, মানে আমাদেরকে পড়ানোর জন্য যতটুকু প্রয়োজন ছিল ওই অতটুকু দিয়ে আমাদের প্রোনাউন্সিয়েশনটা শেখা হয়। মানে এক্সট্রা ভাবে কোনো ট্রেনিং বা কোনো ক্লাস আমরা করি নাই। গুড। আর এবার বলো যে ইংরেজি পুরোটা সময় ধরে ইংরেজি শিখেছো আনটিল ইউনিভার্সিটি, তো উচ্চারণ শেখা সম্পর্কে বিশেষভাবে কোনো কিছু মনে আছে কিনা? মানে তুমি যেটা বললা যে হাই স্কুলের টিচাররা ভুল হলে এভাবে কারেকশন করে দিত, এর বাইরে প্রোনাউন্সিয়েশন নিয়ে বা উচ্চারণ শেখা বা উচ্চারণ শেখানো নিয়ে কোনো কিছু তুমি কোথাও, মানে তোমার মনে পড়ে কিনা যে কোনো ম্যাডাম আমি একটা স্পেশাল কিছু শিখছি কোথাও, এরকম কিছু আছে কিনা? স্পেশাল তো ওইরকম মনে নাই, হচ্ছে যে নিজে নিজেই শিখতাম। যেমন এখন তো ফেসবুকের যুগ, ফেসবুকে আমরা অনেক শব্দ দেখে, নতুন নতুন শব্দ দেখে ওগুলা শিখি। তারপর হচ্ছে কিভাবে শিখো, এই যে নিজে পড়াশোনা নিজে করতে শেখাটা গিয়ে কিভাবে শিখছো? হুম নিজে নিজে, যেমন হচ্ছে যে বিশেষ করে পড়াশোনা করতে গিয়ে অনেক শব্দই হচ্ছে আননোন ছিল, তো হুম এগুলো ডিকশনারি থেকে বের করে দেখতাম বা হচ্ছে গুগলে সার্চ করে আমরা এগুলার অর্থ খুঁজে বের করছি। তো পড়াশোনা করতে গিয়েই হয়েছে, মানে হুম। নিজে নিজেই। কোনো আচ্ছা, good. টিচারের স্পেশাল ভাবে তো মনে পড়তেছে না। হ্যাঁ, মানে তোমাকে কেউ কোনো স্পেশাল মেথড দিয়ে প্রনাউন্সিয়েশন শিখাইছে, বা কখনো না ডিসকাস না করছো কোথাও প্রনাউন্সিয়েশন শেখানো বা শেখা নিয়ে, এরকম কিছু মনে পড়ছে না? না না, ওইরকম তো করি নাই কখনো, এই জন্য হ্যাঁ, মনেও বাট নাই আর তুমি, মানে ওরকম। হ্যাঁ তুমি নিজে উচ্চারণ শিখতে চাইতা তাই তো, যেগুলি পারতা না সেগুলি নিজে নিজে ডিকশনারি বা ইউটিউব বা কোনোভাবে শেখার চেষ্টা করতে হইতো, কারণ তো ভুল তো আর করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, নাইস জব। উচ্চারণ সাধারণত তোমার ক্লাসে কিভাবে শেখানো হতো এটা তুমি বলেছো, যে মানে ড্রিল বা রেপিটেশন বা কোনো না কোনো ভাবে ফিডব্যাক দিয়ে দিত টিচাররা, ভুল হলে বলে দিত কারেক্টটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার মুক্তি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন শেখানোর দুটো মডেল আছে, একটা হচ্ছে নেটিভ স্পিকার মডেল, একটা হচ্ছে নন নেটিভ স্পিকার মডেল। নেটিভ স্পিকার মডেল যেটা আমরা বলি সেটা হচ্ছে যে ধরো তুমি যখন উচ্চারণ পড়াবা বাচ্চাদেরকে, তখন তুমি একেবারে ইউটিউবে একজন নেটিভ স্পিকার কিভাবে কথা বলে বা প্রনাউন্সিয়েশন করতেছে সেটা ওদেরকে শোনাও। আর নন নেটিভ স্পিকার মডেলিংটা হচ্ছে তুমি বা আমি যেরকম করে ক্লাসে স্টুডেন্টদেরকে বলে দিই যে হ্যাঁ তুমি হ্যাঁ। প্রনাউন্সিয়েশন বলতে বলতে পারতেছো না, এটা আসলে প্রনাউন্সিয়েশন হবে। তো এটা হচ্ছে নন নেটিভ স্পিকার মডেলিং, যেটা আমরা করি, আমরা নন নেটিভ স্পিকাররা করি। আর তুমি যদি নেটিভ স্পিকারের ভিডিও ইউজ করে বা অডিও ইউজ করে দেখে শোনাও, এটাকে বলে নেটিভ স্পিকার মডেল। তুমি যখন ক্লাসে পড়াও বা তোমাকে যখন পড়ানো হতো, তখন তুমি কোন মডেলটা ইউজ করতাম বা করতো ওনারা? আমাদের ক্লাস টাইমে তো ভিডিওর ওরকম ইয়ে ছিল না। তো এখনকার সময় তো আমরা নন নেটিভটাই হচ্ছে যে ব্যবহার করি, কারণ বাচ্চারা তো, আর আমার বিশেষ করে আমার স্কুল বলতে গেলে আমার স্কুলটা খুবই হচ্ছে রুরাল এরিয়াতে। হুম বাচ্চারা আমাদের নন নেটিভ যারা আছি আমাদের ইংলিশটাই মানে ওদের বুঝতে একটু কষ্ট হয়। তো নেটিভ তো ওদেরকে দিয়ে মানে বোঝানো সম্ভব না, তো আমরা নন হুম নেটিভটাই ব্যবহার করি। হুম। এটাই হচ্ছে যে ওদের জন্য উপযোগী, উপযুক্ত ওদের জন্য। তো আর টিচাররা নেটিভটা যেভাবে ব্যবহার হাই, করা হয় না। হ্যাঁ টিচাররা যেভাবে হাই স্কুলে প্রনাউন্সিয়েশন পড়াতো, তোমার কি মনে হয় যে ওই সময়টাতে তোমার উচ্চারণ ইমপ্রুভ করার জন্য ওটা খুব সাহায্য করেছিল, যেভাবে ওনারা পড়াতো? হ্যাঁ, যথেষ্ট ছিল, হ্যাঁ। টিচারদের এফোর্ট যথেষ্ট ছিল, হ্যাঁ। উনারা যতটুকু শিখাইছে ওই মানে ওই লেভেলটাতে, ওই অনেক আগে, কয়েক বছর আগে তো তখন ছিল, হুম, মানে আমাদের জন্য উপযোগী ছিল। এখন হয়তো বা অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ। তুমি যেভাবে উচ্চারণ শিখেছো, যেমন ধরো তুমি বললা যে ডিকশনারি দেখে বা ইউটিউব দেখে, কারণ ইউনিভার্সিটিতে যখন চলে এসছো তখন তো টেকনোলজি অনেক ওপেন হয়ে গেছে ফর অল।
ওই হ্যাঁ, যে শেখার যে অভিজ্ঞতাটা তুমি নিজেকে নিজে যেভাবে ইমপ্রুভ করেছো, ওই শেখার অভিজ্ঞতাটা কি তুমি যে এখন যেভাবে শেখাচ্ছ ওইটাকে কোনোভাবে ইম্প্যাক্ট করেছে কিনা? ইম্প্যাক্ট, হ্যাঁ করে। আমি এখনো ওদেরকে শিখাইতে গেলে নিজে থেকে এখনো কিছু কিছু পড়াশোনা করি। হুম মানে অনেক সময় কিছু শব্দ আছে যে আমিও জানি, কিন্তু হচ্ছে যে হঠাৎ করে মনে হয় যে ভুলে গেছি, তখন আমি আবার একটু ডিকশনারিতে গিয়ে একটু খোঁজ করে দেখি বা একটু গুগলে গিয়ে আমি সার্চ করি। হুম হুম হুম। হ্যাঁ, এটা ইম্প্যাক্ট আছে। মানে ওভারঅল তুমি ওই যেভাবে আমার শিখেছো তোমার সেই একটা, শেখার এক্সপিরিয়েন্সটা তুমি এখন অ্যাপ্লাই করছো। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ। সে কি পড়ে টরে যাবে, পিছনে গেছে? পড়বে না, এখানে এই পর্যন্ত যায় তারপরে আবার ফেরত আসে। আমি নিজেই ভয় পাচ্ছি। আচ্ছা, এবার বলো তোমার টিচার এডুকেশন সম্পর্কে, মানে অ্যাজ এ টিচার তুমি যে যে ট্রেনিং গুলি নিয়েছো, একটা তো তোমার এমএ ইন ইএলটি, ওটা আমরা জানি, ওটা আমাদের সাথে। হ্যাঁ, এর পরে বা আগে কোনো ধরনের টিচিং রিলেটেড কোনো ট্রেনিং তুমি রিসিভ করেছো, মানে প্রাইমারিতে জয়েন করার পরে? না আমাদের তো ট্রেনার হিসেবে তো কিছুই নেওয়া হয় না, এমনিতে ট্রেনি হিসেবে আর কি দুইটা না তিনটা আমরা হচ্ছে যে ট্রেনিং পাইছি। ট্রেনিং করেছো তুমি? আচ্ছা, মানে ওইগুলি তো মানে হ্যাঁ হ্যাঁ, ইংলিশ স্পেসিফিক ট্রেনিং ছিল কিনা? না ইংলিশটা এখনো পাই নাই। আচ্ছা, আমার স্কুলে অলরেডি দুইজনে ইংলিশ ট্রেনিং মানে টিচার দুইজন পাইছে, তো সেজন্য আর নতুন করে দেওয়া হয় নাই। নতুন ওকে। করে এবছর যদি দেয় তাহলে এবছর পাবো, আচ্ছা, হ্যাঁ। 25 সালের মধ্যে পাইছি। আচ্ছা, টিচাররা তোমার ট্রেনিং এর করে নাম ফেলছে। ডিটেলস ওগুলি আমাকে দিয়ে দিবা পরে, আমি পরে মেসেজ করবো না কি কি লাগবে। এবার আমাকে বলো, তুমি হুম এই পর্যন্ত যে কটা ট্রেনিং করেছো, মানে ইনক্লুডিং আমাদেরটা সহ, ইউনিভার্সিটিটা সহ, তোমার কোনো একটা ট্রেনিং এ কি, হুম। আমাদেরটাও কিন্তু তোমার প্রফেশনাল ট্রেনিং যেহেতু আমি নিএলটি, কোনো একটা হ্যাঁ, ট্রেনিং কি তোমাকে উচ্চারণ শিখাতে এনকারেজ করা হয়েছিল কিনা? ওই যে আমাদের ফনেটিক্স যে সাব কোর্সটা ছিল, হ্যাঁ হ্যাঁ। এটাতে আমরা অনেক শিখছি, প্রোনাউন্সিয়েশন শিখছি, কিন্তু খুব হুম কঠিন লাগে, এই একটা সমস্যা। হুম হুম হুম। ওইগুলা মানে ইউনিভার্সিটি লেভেলে যারা টিচার বর্তমানে ওরা এগুলা ইমপ্লিমেন্ট করতে পারতেছে, আমরা তো আর প্রাইমারিতে এগুলা করতে পারি না। রাইট, হ্যাঁ। হ্যাঁ, ফনেটিক্সটা সাহায্য করছে, ইংলিশের অনেক প্রোনাউন্সিয়েশন আমরা জানতে পারছি। হুম। আর এছাড়া হচ্ছে যে প্রফেশনাল ট্রেনিং এ পাই নাই এরকম। আচ্ছা, এমএ ইএলটি তে তো ফোনেটিক্স এর কথাটা তুমি বলেছো, ওইটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড রিগার্ডিং প্রোনাউন্সিয়েশন। হ্যাঁ, মানে ওইখান থেকে তুমি একেবারে তুমি বলতে পারো কিনা যে ম্যাম এইটা পড়ার কারণে আমার এখন এই সুবিধাটা হচ্ছে, বা ওই কোর্সের ওই জায়গাটা আমার এখানে হেল্প করতেছে, এরকম? ম্যাডাম আমরা হচ্ছে যে মানে প্রাইমারি সেকশনে, তো প্রাইমারি সেকশনে আমাদের ইংলিশটা ওই রকম লেভেলের না যে আমরা এমএ তে ইউনিভার্সিটি তে যেরকম কোর্স করে আসছি, আমাদের কিছুই এখানে অ্যাপ্লাই এর কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই। এর জন্য আমার মানে ওইরকম মানে কোর্স গুলো আমাদের এখানে আর প্রয়োজন মানে কি বলবো, এখানে হেল্প করবে। কাজে লাগতেছে না। ওকে। হুম। হ্যাঁ, হেল্প করতেছে না ওইরকম ভাবে। আর একটা জিনিস তো হয়েছে, ওই একটু একটু অ্যাওয়ারনেস ফার্দার হয়ে গেছে। স্টাডি যদি আমি বাইরে পড়াশোনা করতে যাই বা পিএইচডি করতে যাই, তাইলে আমাকে মানে স্পেসিফিক্যালি হচ্ছে যে সাহায্য করবে। এমনিতে আমার চাকরির ক্ষেত্রে তো আমি মানে পাচ্ছি না। যদি ইউনিভার্সিটি লেভেলে থাকতাম তাইলে হচ্ছে যে বা কলেজ লেভেলে, হুম। তাইলে সাহায্য হইতো। আচ্ছা, তুমি যে এখন তোমাকে তো মানে যেহেতু তোমাদের অনেক প্রনাউন্সিয়েশনের লেসন আছে, মানে টুকটাক তো তোমার পড়াতে হ্যাঁ, হয়, এই যে পড়াচ্ছ, তোমার মনে হয় কিনা তোমার যে ল্যাঙ্গুয়েজ স্কিলস, এটা তুমি মনে করো কিনা যে এনাফ এদেরকে প্রনাউন্সিয়েশন পড়ানোর জন্য, আমার আর এর চেয়ে ভালো ইংরেজি ভালো প্রনাউন্সিয়েশন দরকার নেই, আমি যতটুকু জানি দ্যাটস এনাফ ফর দ্যাম, এটা মনে হয় কিনা? হ্যাঁ, হ্যাঁ। যদি স্কুল ভ্যারি করেন, স্কুলের তুলনা করেন, তাইলে আমি যে স্কুলে আছি মানে গ্রামের স্কুলগুলাতে এনাফ। হ্যাঁ। শহরের স্কুলগুলাতে তো এখনো দেখা হয় নাই, হয়তো ওখানে আরেকটু ইমপ্রুভ দরকার আছে। হুম 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 শহরের স্কুলগুলোতে তো ইংলিশেও কথা বলা হয়, কিন্তু গ্রামের স্কুলগুলোতে ইংলিশে বললে বাচ্চারা কিছু একটা বুঝে না, তো ওদেরকে বাংলাতে ওদেরকে সবকিছু বুঝাইতে হয়। হুম তো হুম হুম। সেজন্য মানে ইংলিশ তো আমরা ব্যবহারই করি না, তো আর মানে ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি দিয়ে আমাদের অতটা লাভ হচ্ছে না। মানে প্রাইমারি লেভেলে আপনার মানে প্রশ্নগুলা যায় না আর কি।
না, কিছু করার মানে নাই, ইউনিভার্সিটি প্রাইমারি লেভেলের লেভেলে, টিচারদের প্রাইমারি জন্য। লেভেলে শোনো, প্রাইমারি লেভেলেই বেশি দরকার, এই জন্যই আমরা জিজ্ঞেস করি, মানে প্রাইমারি লেভেলে আমি কাজ করি। তারপর দেখো যে হ্যাঁ হ্যাঁ ধরো তুমি যে প্রনাউন্সিয়েশন পড়াচ্ছ, ধরো যখন লেসন চলে আসে টেক্সট বুকে তখন তো পড়াতেই হবে, ওইটা একটা কেস। এর হ্যাঁ বাইরেও হ্যাঁ। তুমি কখনো কখনো প্রনাউন্সিয়েশন পড়াও। এই জিনিসগুলি মানে তুমি টিচার হিসেবে তোমাকে কোন জিনিসটা দেখলে, কোন কোন সময়টায় তুমি সবচেয়ে বেশি মনে করো যে এখন আমাকে উচ্চারণটা শেখাতে হবে বা প্রনাউন্সিয়েশনটা পড়াতে হবে? কোন সময়টাতে ওদেরকে লেসন মানে কোনো একটা পাঠ শুরু করার আগেই হচ্ছে যে কিছু শব্দার্থ পড়ায় নেই, মানে প্রোনাউন্সিয়েশন, তারপরে সাথে হুম। অর্থ। হ্যাঁ। তারপরে সাথে সাথে যখন হচ্ছে রিডিং পড়ায়, প্রতিটা লাইন পড়ায়, তখন সাথে সাথে তো হচ্ছে যে ওদেরকে পড়াই, প্রোনাউন্সিয়েশন গুলা ভালোভাবেই পড়াই, যতটা ওরা ধরতে পারে, যতটা ওরা মনে রাখতে পারে, আচ্ছা। এইভাবেই চলতেছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে বলো যে তুমি কিভাবে এবং কেন প্রাইমারি স্কুলের ইংরেজি টিচার হলা? কেন ইংরেজি মানে, হ্যাঁ, প্রাইমারি, পার্টিকুলারলি প্রাইমারি কেন? পার্টিকুলারলি প্রাইমারি কেন? অন্য কোনো চাকরি হয় না এর জন্য। না, ওইটা না, মানে তুমি তো এটার জন্য এক্সাম দিয়েছো, এখন ছিল, প্রিপারেশন ছিল। হুম। হ্যাঁ, মানে এমনিতে আমার সোজা কথা, তোমার ইংরেজি একটা ইংলিশ সাবজেক্টটা টিচার ভালো। তো হতে হবে, ইংলিশ টিচার হতে হবে, হ্যাঁ প্রাইমারিটা খুব এফোর্ডেবল ছিল, তুমি ভালো করেছো, আবার মানে গভর্নমেন্ট জব, পার্মানেন্ট জব, হ্যাঁ। সবকিছু কনসিডারেশন না, এখন তো তোমাকে বললেও তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেটে পড়ানোর জন্য তুমি ঢাকায় চলে আসবে না, তাই না? না না। দ্যাটস দ্য মেইন রিজন, যে এটা একটা সিকিউর হ্যাঁ জব, যেখানে তুমি ঠিক আছে। অনেকদিন কাজ করতে পারবা বা সিকিউরলি কাজ করতে পারবা, তোমার একটা মানে সেন্স অফ সিকিউরিটি দরকার আছে, যে আমি যেখানে জব করতেছি আমার জবটা পার্মানেন্ট কিনা, থাকবে কিনা দীর্ঘদিন, কারণ তুমি তো জানো না যে হ্যাঁ হ্যাঁ। তোমার কখন কি হয়। আচ্ছা, প্রথম দিকে তোমার, প্রথম দিকে একেবারে ইনিশিয়ালি তুমি যখন পড়ানো শুরু করেছো প্রাইমারি লেভেলে, তখন তোমার প্রনাউন্সিয়েশন পড়ানোর ক্ষেত্রে মানে কোনো ধরনের, যেরকম করে তুমি পড়াতে চেয়েছো সেরকম করে পড়াতে পেরেছো কিনা, মানে এখন যেভাবে পড়াচ্ছো তখনও কি সেভাবে পড়াতে পারতা কিনা, মানে সবকিছু পজিটিভ ছিল কিনা? হ্যাঁ, মোটামুটি পজিটিভ ছিল, বাচ্চারা খুব আগ্রহ নিয়ে হচ্ছে যে যখন নতুন কোনো টিচার জয়েন করে বাচ্চারা খুব হুম। আগ্রহ থাকে, খুব আগ্রহী যে নতুন টিচার কিভাবে পড়াইতেছে, নতুন টিচার যা বলে ওরা তাই শুনে। হ্যাঁ, এনভায়রনমেন্ট পজিটিভ ছিল আর ওরা খুব সুন্দরভাবে গ্রহণও করছে, বলা যায়। প্রথম দিকে আরো ভালো ছিল, এখন যেমনটা 2-3 বছর আগে পরিবেশ অনেক ভালো ছিল, বাচ্চারা খুব স্বতঃস্ফূর্ত ছিল আর খুব আগ্রহী, খুব ভালো ছিল। আর তোমার নিজেরও এখন মোটিভেশন হচ্ছে যে বেশি ছিল, এখন মনে হয় তোমারও হ্যাঁ, খুব মোটিভেশন। মোটিভেশন, আস্তে আস্তে পরিবেশের সাথে সবকিছু খাপ খেয়ে যাইতেছে তো, হ্যাঁ। পরিবেশটা যেরকম তুমি, আমরা টিচাররা ওই রকমই হয়ে যাইতেছি। হ্যাঁ, তুমি আগে যে মানে পদ্ধতিগুলি ইউজ করতা, ধরো শুরুতে তুমি ইউনিভার্সিটি ছেড়ে যখন প্রথম যাও, তখন তোমার মাথায় সবকিছু টিচাররা কি কি শিখাইছে, নতুন কি কি তুমি ট্রেনিং এ পেয়েছো, ইএলটি ট্রেনিং এ, এই সবকিছু তুমি হ্যাঁ। অ্যাপ্লাই করার চেষ্টা করতা। তখন তুমি কি কি ধরনের মানে মেথড যেগুলি ইউজ করতা, ধরো রিপিটেশন বলো বা কারেকশন বলো, এই জিনিসগুলি তুমি এখনো করো কিনা, মানে ওইগুলি আগে করতা এখনো প্রথম ওইগুলি করো? প্রথম দিকে হচ্ছে যে হ্যাঁ, প্রথম দিকে শুরু করছি, প্রথম দিকে খুব বেশি করতে পারি নাই, হচ্ছে যে মাত্র তখন মাত্র শুরু করছি তো। এখন 2-3 বছর অনেক অভিজ্ঞতা হয়েছে, এখন খুব ভালোভাবে করতে পারি। এই রিপিটেশন কারেকশন এগুলা প্রথম দিকে মানে নতুন ছিলাম তো, আস্তে আস্তে শুরু করছি তো, খুব বিশদভাবে করতে পারি না, কিন্তু এখন ভালোভাবে করতে পারি। হুম। এখন ভালো, আচ্ছা, এইটাকে ফিডব্যাকও আমরা ভালো বলি পাই। কগনিশন। এখন যে কোশ্চেনটা তোমাকে করব, এটা কগনিশন মানে হচ্ছে একজন টিচারের নলেজ, বিলিভস প্লাস থটস, তিনটা জিনিস কম্বিনেশন। তো তুমি আমাকে একটু বলবা ওভারঅল, শুধু তোমার ক্লাস বা ইউনিভার্সিটি বলো বা ওভারঅল বাংলাদেশে আমরা নন নেটিভ স্পিকার হিসেবে প্রনাউন্সিয়েশন শেখানোর ব্যাপারে তোমার অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, তোমার অপিনিয়ন গুলি কি? প্রনাউন্সিয়েশন শেখানো উচিত কিনা, কিভাবে শেখানো উচিত, কখন থেকে শেখানো উচিত, বা বাংলাদেশে কিভাবে শেখালে ভালো হয়, মানে অ্যাজ এ টিচার তোমার একটা অপিনিয়ন চাচ্ছি আমি। হুম, আমি বলবো যে একদম 4 বছর, মানে 4 বছর না, বাচ্চারা যখন থেকে পড়াশোনা শুরু করে, 4 বছরটাই ধরা যায়, বাংলাদেশে তো 4+এ মানে সরকারি স্কুল 4+এ ভর্তি হয়, তো সেটাই আমি বলি। 4+ যখন বাচ্চারা স্কুলে ভর্তি হবে এর আগে থেকেই হচ্ছে যে ওদেরকে প্রোনাউন্সিয়েশনটা সঠিকভাবে পড়ানো উচিত। যেমন আমার ক্লাসে আমি যখন ক খ গুলা পড়াইতে যাই, ব্যঞ্জন বর্ণগুলা, এটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যায়। হুম। ব্যঞ্জন বর্ণে আছে উ, ইয়, মূর্ধন্য, এই বর্ণগুলা যখন আমি পড়াইতে যাই সঠিকভাবে, তখন বাচ্চারা আমার সাথে
আমি বলি হচ্ছে উও, ওরা বলে উমো। হুম আমি হুম বলি ইও, এরা বলে নিও। হুম এগুলা হচ্ছে যে সঠিক প্রোনাউন্সিয়েশন না। তো ওরা বাসা থেকে আগেই ভুলভাবে শিখে আসে। হুম তো আমাদের উচিত একদম শুরু থেকে যখন ওদেরকে আমরা পড়াশোনা শুরু করব, একদম সঠিক প্রোনাউন্সিয়েশনটা যেন পড়াই। আর এটা হচ্ছে যে, যেই বাংলাদেশ তো আমরা তো বাংলা দিয়ে শুরু করি, তো হচ্ছে এবিসি নিয়ে বা সংখ্যা নিয়ে অত সমস্যা হয় না, ওয়ান টু নিয়েও সমস্যা হয় না। হুম হুম। তো সমস্যাগুলো এই বাংলাগুলা নিয়েই, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে। তো ইংলিশের কোন বাংলাদেশের ইয়েগুলি নিয়ে প্রবলেম হয়, ইংরেজি প্রনাউন্সিয়েশনের কোন পার্টিকুলার ওয়ার্ডগুলি নিয়ে প্রবলেম হয়? ইংলিশে হচ্ছে যে কি, ইংলিশে বর্ণমালা নিয়ে সমস্যা হয় না, ওগুলো হচ্ছে প্রনাউন্সিয়েশন শব্দ নিয়ে হয়। হ্যাঁ, বিদেশি মানে তুমি শব্দগুলা দুই বেশি একটা ওয়ার্ড ইউজ বলতে করে। পারবা কিনা যে পার্টিকুলারলি ওই ওয়ার্ডগুলি যেমন, বা ওই সাউন্ডগুলি হ্যাঁ, সমস্যা হয়? আমরা হচ্ছে যে 7 দিনের নামের মধ্যে যেমন আমরা একটা আছে যে বুধবার ইংরেজি ওয়েন্সডে, এটা আমরা ছোটবেলায় শিখছি শিখছি হচ্ছে গিয়ে ওয়েটনেসডে, যেটা আসলে ভুল। ওয়েন্সডে, এটা বাচ্চাদেরকে এখনো ভালো করে শিখাইতে পারি না। হুম এটা এখনো বাচ্চাদের শিখাইতে পারি না। হুম। তারপরে হচ্ছে থ্রাস্ট ডে, এটাও বাচ্চাদেরকে ভালো করে শিখাইতে পারি না। ওকে। এরকম আর কি শব্দ আছে, আরো অনেক শব্দ আছে। গভর্নমেন্ট শব্দটা ওরা বলতে পারে না। হুম মানে যদি গ্রামের স্কুলের ওদিকে আর কি হুম। বলি, শহরের স্কুলগুলোতে বাচ্চারা অনেক ভালো, ওরা নিজে থেকে অনেক কিছু পারে। হ্যাঁ, তুমি টিচার তাহলে বলতে টিচারদের চাচ্ছ সাথে যে ওরা এই সাহায্য প্রনাউন্সিয়েশন করে। শেখানোর কাজটা প্রি প্রাইমারি মানে একেবারে প্রাইমারিতে আসার আগে থেকেই করা উচিত, কারণ হুম, হ্যাঁ। মানে সে যদি ভুল আর শিখে যায় সিস্টেম, বাসা থেকে। হ্যাঁ হ্যাঁ, সঠিক, ভুল শিখানো না, সঠিক উচ্চারণটা যেন শিখায়, এটাই ভালো হবে। হুম। আর হচ্ছে রিপিটেশন কারেকশন, আমার মনে হয় এটাই বেস্ট, ওকে। এটাই বাচ্চাদের জন্য বেস্ট, রিপিটেশনটাই ভালো। হুম হুম। আচ্ছা, আহ ফোনেটিক্স এর কথা তো তুমি আমরা বলেছি অলরেডি, বাট তারপরেও আমি জিজ্ঞেস করছি যে ফোনোলজির যে নলেজটা, যেমন ভাওয়েলস কনসোনেন্ট গুলি সাউন্ড কেমন হবে, রিদম কেমন, ইন্টোনেশন স্ট্রেস এগুলি কেমন, তোমরা তো পড়ে এসছো, তুমি তো বলছো এখানে কাজে লাগাতে পারছো না, বাট যদি এই নলেজটা থেকে থাকে কারো প্রপারলি, যেমন তোমাদের আগের টিচার্স গাইডে আমি দেখেছি আছে, বা আগের বই টেক্সট গুলিতেও ছিল, কারিকুলামেও আছে, এই এই নলেজগুলি যদি টিচারদের থাকে তাহলে তাদের প্রনাউন্সিয়েশন শেখানোর ক্ষেত্রে হেল্প হয় কিনা, বা তোমার কি হ্যাঁ হ্যাঁ, তোমার কি অবশ্যই। মনে হয় যে ওই জিনিসটা তোমার যে নলেজটা তোমার আছে, তোমার যেটা আছে তুমি সেটা কাজে লাগা মানে কিছুটা হলেও তোমাকে হেল্প করছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে, করে। হ্যাঁ, মানে ইংরেজি কিভাবে করে শব্দগুলা তুমি একটু যখন, বলতে পারবা যে কিভাবে তুমি যে ফোনেটিক্স ফোনোলজি পড়ে এসছো সেই জিনিসটা মানে অ্যাটলিস্ট ভাওয়েলের সাউন্ড গুলি বা কনসোনেন্ট গুলি কিভাবে হেল্প করে? এইখানে হচ্ছে যে আমাদের বর্ণমালা গুলাতেই তো সাহায্য করবে। হুম 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 হুম। যেমন কি উচ্চারণ, কি প্রোনাউন্সিয়েশন ওয়ার্ড দেওয়া যায়, কিছু ওয়ার্ড দিলে ভালো হইতো। হ্যাঁ ওয়ার্ডই তো মনে আসতেছে না। অনেক ওয়ার্ডই তো আছে যেগুলা হচ্ছে যে আমরা নন নেটিভ হিসেবে একরকম উচ্চারণ করি, নেটিভদের উচ্চারণ হচ্ছে যে একটু আলাদা, যেটা সঠিক। হ্যাঁ, ওই যে লং ভাওয়েল গুলিতে প্রবলেম হয়, শিপ বা শিপ বলে, তারপর ধরো হ্যাঁ হোম হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হ্যাঁ। করার ক্ষেত্রে আমরা নর্মালি হোম বলে দিই, এটা তো আসলে হোম হয়। হোম, হ্যাঁ। গো, গো উচ্চারণটা, এগুলা অনেক উচ্চারণ, হ্যাঁ, যেগুলা শেষে ও আছে, তারপরে কিছু হ্যাঁ শব্দে আছে আই, হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ। হচ্ছে যে সাহায্য করে, হ্যাঁ। কিন্তু এগুলা হচ্ছে যে একটু সমস্যা বাংলাদেশ মানে, এক কথায় হচ্ছে যে আমার স্কুল যদি ধরি আর কি, হুম 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 গ্রামের স্কুলগুলোতে হুম বা হুম। হচ্ছে যে, যেমন আমরাও যখন ইএলটি পড়তাম, আমাদের লিটারেচারের কিছু বন্ধু বান্ধব ছিল যে আমাদের শব্দের উচ্চারণ শুনলো ও একটু হাসতো। হ্যাঁ মানে আমরা তো নন নেটিভ, যদি নেটিভদের মতো বলতাম ওরা একটু হাসাহাসি করতো। হ্যাঁ। কিন্তু এটা তো সঠিক তো, হুম এই হুম প্রচলনটা এখনো বাংলাদেশে তো হয় নাই, এর জন্য আমরা ঠিকভাবে ইমপ্লাই করতে পারতেছি না। হয়তো আস্তে আস্তে হবে, অবশ্যই হুম। হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে আর কি, আচ্ছা সাহায্য মুক্তি, করবে অবশ্যই। হ্যাঁ তুমি কি জানো ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন জিনিসটা কি? না ম্যাম। ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন ইন্টেলিজেন্ট, হচ্ছে বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল, মানে যে প্রনাউন্সিয়েশনটা শুনে বোঝা যায়, আর এটার অপোজিটে হচ্ছে নেটিভ লাইক প্রনাউন্সিয়েশন, যেটাকে আমরা ওই অ্যাকুরেসি বলি, যেটা তুমি বললা যে তোমার বন্ধুরা শুনলে হাসাহাসি করতো। তো
দুইটা হুম ক্রাইটেরিয়া আছে প্রনাউন্সিয়েশনের, একটা হচ্ছে ইন্টেলিজিবল। ইন্টেলিজিবল হচ্ছে যেটা আমরা ইউজ করি, যেমন তুমি বলতেছো, আমি বলতেছি। এটা এমন একটা হ্যাঁ প্রনাউন্সিয়েশন ক্যাটাগরি যে ইটস নট লাইক এ নেটিভ স্পিকার। এটা হচ্ছে তুমি বুঝবা, আমি বুঝবো, কোনো একটা নেটিভ স্পিকারের সামনে বললে বুঝবো, বিদেশে বলে, যেমন আমি যখন বাইরে আসি, আমি কথা বললে আমার কথা সবাই বোঝে। এটাকে আমরা বলি ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন, বোধগম্য, মানে আন্ডারস্ট্যান্ডেবল, ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল। বাট আরেকটা আছে নেটিভ লাইক, যেটা তুমি বললা যে দেখবা আমাদের প্রত্যেকটা ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা ক্লাসে একজন অন্তত থাকে যে এরকম প্রনাউন্সিয়েশন করে খুব পারফেক্টলি, অ্যাকসেন্ট ইন্টোনেশন দিয়ে, মানে বিদেশিদের মতো। তো ওই প্রনাউন্সিয়েশনটাকে আমরা বলি অ্যাকুরেট বা নেটিভ লাইক প্রনাউন্সিয়েশন। এখন তোমার কি মনে হয় যে তোমার স্টুডেন্টদের জন্য কোনটা বেশি দরকার, নেটিভ লাইক না ইন্টেলিজিবল প্রনাউন্সিয়েশন? ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল। আন্ডারস্ট্যান্ডিং যেটা এটাই, হ্যাঁ হ্যাঁ ইন্টেলিজিবল, এটাই কারণ তার এটাই কথা ভালো বুঝে ওদের দিতে জন্য। হবে, তার তো আসলে নেটিভ লাইক হতে হবে এমন কোনো ব্যাপার নাই, কারণ সে তো নিজে নেটিভ স্পিকার না। হ্যাঁ আর প্রনাউন্সিয়েশন কিভাবে পড়ানো উচিত প্রাইমারি লেভেলে, যেমন তোমাদের যেরকম একদম খুব পরিষ্কার করে লেসন দেওয়া আছে, যখনই লেসন আসবে তখন তুমি প্রনাউন্সিয়েশন লেসন পড়া, বা স্পিকিং এর কাজে দেওয়া আছে, স্পিকিং এর সাথে সাথে প্রনাউন্সিয়েশন আসবে, বা রিডিং এ আসে। তো হ্যাঁ। এইরকম ভাবেই প্রত্যেকটা লেভেলে বা তোমাদের প্রাইমারিতে এভাবেই পড়ানো উচিত অ্যাজ এ পার্ট অফ লেসন, অর কেস বাই কেস অর অ্যাডহক অর ইমপ্লিসিটলি, যেটা তোমাদেরকে পড়ানো হতো, যেমন যখনই তোমার কোনো একটা ভুল হয় বা যখনই তুমি কোথাও আটকে যাও পড়তে, তখন টিচাররা ঠিক করে দেয়। এইভাবে করানো উচিত, নাকি তোমাদেরকে যেরকম প্রাইমারিতে একেবারে বেঁধে লেসন দিয়ে দেওয়া হয়েছে সেভাবে পড়ানো উচিত? এটা একটু কনফিউশন, কিভাবে হবে। হ্যাঁ, কারণ লেসন তোমাদের দিলে হচ্ছে তো তোমাদের হচ্ছে যে পরিষ্কার একই করে। সাথে হ্যাঁ, বলো। লে- হ্যাঁ আমাদের যেরকম বইয়ের মধ্যে যেরকম করে পাঠ দেওয়া, লেসন দেওয়া, হুম। একই সাথে তো ওদের হচ্ছে যে রিডিংটা হয়ে যাচ্ছে, হুম। তারপরে শব্দার্থ হইতেছে, আবার হচ্ছে রিডিং এর অর্থ অনুবাদও হইতেছে। তো হুম। একই সাথে হচ্ছে ওদের কয়েকটা কাজ হয়ে যাইতেছে, সেজন্য হয়তো ওদের জন্য এইভাবেই তৈরি করা। হুম। 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 আর হুম। আমরা যে মানে প্রফেশনালি, মানে আমরা যেরকম ইএলটি, এম এ তে ইএলটি টা করছি, হুম। ওইটা হয়তো আমাদের প্রফেশনালি হচ্ছে যে ইমপ্রুভ করার জন্য আলাদা আলাদা কোর্স করানো হয়েছে। হ্যাঁ, ওইটা হয়তো ডিফারেন্ট। এটা আবার ধরো, আলাদা আলাদা লেভেল, হ্যাঁ, আলাদাই ভালো। হাই প্রাইমারিতে আমার স্কুলে মনে হাই হয় স্কুলে এভাবেই তোমাদেরকে ভালো। যেভাবে করানো হতো, যে শুধুমাত্র কোনো প্রোনাউন্সিয়েশন লেসন ছিল না, শুধুমাত্র ভুল হইলে স্যাররা ঠিক করে দিত বা দরকার হলে ঠিক হ্যাঁ করে দিত, মানে কোনটা তোমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট প্রাইমারি লেভেলের জন্য? আমার তো এটাই ভালো মনে হয় যে আমি বাচ্চাদেরকে পড়াইতেছি, বাচ্চারা হচ্ছে যে পারতেছে, সঠিকভাবে পারলে তো ভালোই, নয় তো আমি ভুলটা ধরে দিতে পারতেছি। মানে বিদ্যমান যে সিস্টেমটা, এটাই মনে হয় ঠিক আছে। লেসন দেওয়া আছে। হ্যাঁ। হ্যাঁ লেসন যেভাবে দেওয়া আছে, বর্তমানে যেভাবে দেওয়া আছে, বই তৈরি করা, আমার মনে হয় এটাই ভালো। হুম। আচ্ছা। আর আদার এফেক্টস, ধরো তুমি যে যেভাবে প্রনাউন্সিয়েশন পড়াচ্ছ, যতখানি পড়াতে পারতেছো বা আরো বেশি পড়ানো দরকার কিনা সেটা হচ্ছে পরে ব্যাপার। তুমি যে প্রাইমারিতে পড়াচ্ছ এখন, তোমার যে প্রাইমারিতে যে ইংলিশ টেক্সট বুক বা প্রাইমারিতে যে টিচিং অবজেক্টিভ গুলি দেওয়া আছে, এই সবগুলি হুম। জিনিস কিভাবে তোমার উচ্চারণ শেখানোর পদ্ধতিটাকে প্রভাবিত করতেছে, ইম্প্যাক্ট করতেছে? না বাবা। তোমার কি মনে হয় যে তুমি অন্য, যদি এদের বই, টেক্সট বা পড়ানোর কারিকুলাম একটু ডিফারেন্ট হতো তাহলে তুমি আরেকটু ভালো পড়াইতে পারতা, এরকম কোনো ব্যাপার আছে কিনা? না ম্যাম, এখনো তো হয় নাই। মানে 2-3 বছরের অভিজ্ঞতায় তো হুম। হুম। এটাই মনে হয় যে যেটা আছে বিদ্যমান, যেটা যে সিস্টেমটা, এটা মোটামুটি ঠিক আছে। ওকে। হুম। হয়তো আরো কয়েক বছর পরে আমি এটা নিয়ে বলতে পারবো। হুম। 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 আর তুমি যখন ইয়ে করো যে আহ, কিভাবে পড়াও, যেভাবে পড়াও রিপিটেশন বা কারেকশনের মাধ্যমে, বা ধরো লেসনে যেভাবে দেওয়া আছে সেইভাবে প্র্যাকটিস করাচ্ছ, লেসনের অ্যাক্টিভিটিস, প্রোনাউন্সিয়েশন লেসনের অ্যাক্টিভিটিস গুলি কি ক্লাসে করাও? ক্লাসে হচ্ছে যে আমাদের ওইভাবে করানো হয় না, আমাদের হচ্ছে যে রিডিং এর উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তো হুম। রিডিং এর সাথে সাথে তো সব মানে একটা রিডিং এ একটা লাইনে যতগুলো শব্দ আছে, ছোট শব্দ, হুম। কঠিন, বড় শব্দ, সহজ, তো সবগুলোই আমরা মানে হয়ে যেতেছে একসাথে। তো হুম। আলাদা আর করাইতে হয় না, খুব কমই হ্যাঁ, করানো হয়। আলাদা মানে রিডিংটার প্রসেসনের সাথে লেসনগুলি, সাথে প্রোনাউন্সিয়েশনটা হয়ে যায়। মানে তোমরা হ্যাঁ মোটামুটি পরীক্ষার জন্য যেগুলি মানে রিডিং রাইটিং এর উপর ফোকাস করো ওই সময় প্রনাউন্সিয়েশনটা পড়াও? হ্যাঁ ওই সময় হয়ে যায়। আমরা আলাদা হচ্ছে যে ওইরকম ভাবে আমাদের এখনো সিস্টেম করা হয় নাই, বা ওইরকম রুটিন করা হয় নাই যে
না, কিন্তু ধরো আমরা ওই যে একটু যে আলাদা প্রনাউন্সিয়েশনের লেসন দেওয়া আছে পাবো। আমি দেখলাম, ওইগুলি কি তোমরা করাও না? করানো হয় কিন্তু কম, কম। মানে একদম রেগুলার করানো হয় না, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করাই, প্রতিদিন করানো হয় না। আচ্ছা আচ্ছা, মানে যখন আসে টেক্সটে যখন আসে তখন করাও। হ্যাঁ, হ্যাঁ, যখন আসে তখন করানো হয়। মনে করেন যে প্রথম চ্যাপ্টারে আছে এটা করানো হইলো, আবার কয়েকদিন পর আবার নতুন একটা চ্যাপ্টার শুরু হইলো, সেটাতে নাই তো ওই চ্যাপ্টারের মানে ওই এবার অ্যাক্টিভিটিসটা বাদ, আবার 2টা চ্যাপ্টার পরে আবার আসলো, আবার মনে করেন যে 1 সপ্তাহ পরে আবার করা হইলো, এইভাবে মানে লেসন অনুযায়ী করানো হয়। আচ্ছা, এই যে ধরো তুমি যেটা বললা যে ম্যাম রেপিটেশন আর কারেকশনটাই বেশি বেশি ভালো, বেস্ট ওদের জন্য। হ্যাঁ, এটা ট্রু যে তুমি বলে দিবা ওরা রিপিট করবে আর অন্য কিছু দরকার হয় না। এই যে তুমি এই হুম। স্ট্র্যাটেজিটা ফলো করো, এটা কি তোমার মনে হয় তোমার তোমার স্টুডেন্টদের বয়স বা তাদের ব্যাকগ্রাউন্ড, তারা যেখান থেকে আসে, এই এই সব কিছুর উপর মানে প্রভাব ফেলে ওই পুরো জিনিসটা এটার হ্যাঁ, সাথে রিলেটেড? অবশ্যই ফেলে, আর হ্যাঁ। যদি এরা আরেকটু বড় হ্যাঁ, বয়সের হতো বা ধরো আরেকটু মানে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, তাহলে কি তোমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হতো কিনা? হ্যাঁ, অবশ্যই হইতো। হুম হুম। তখন আমার হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্ট তো আছে যে যারা অ্যাডভান্স লেভেল, ওদের নিয়ে আবার হচ্ছে যে যারা হচ্ছে যে একটু পিছনে পড়ে আছে ওদেরকে নিয়ে একই সাথে ক্লাস করতে একটু ঝামেলা হয়ে যায়। হুম যারা অ্যাডভান্স ওরা তো সবকিছু পারে। হুম হুম। তো হচ্ছে যে কিন্তু এখন আমাদের তো সব বাচ্চাদের, যারা ভালো খারাপ সবাইকে নিয়ে ক্লাস করতে হয়, এর জন্য নির্দিষ্ট একটা হচ্ছে যে আমি রিপিটেশনটাই বেছে নিছি। যদি হচ্ছে যে এখানে আমার অন্য মানে যদি সব স্টুডেন্ট অ্যাডভান্স থাকতো তাহলে আমি অবশ্যই রিপিটেশন নিতাম না, আমি অন্য কোনো সিস্টেম নিতাম। ওকে। আর তোমার কি, তুমি যেমন গ্রামে পড়াচ্ছো, যেটা বারবার বলছো ম্যাম, গ্রামের স্কুলের জন্য এটাই ঠিক, মানে শহর আর হ্যাঁ, গ্রামের কারণেও তোমার এই ধরো প্রনাউন্সিয়েশন শেখানোর যে মেথড বা স্ট্র্যাটেজি এটা ইম্প্যাক্টেড হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে আর হচ্ছে শহরে হলে তোমার মনে হয় কি চেঞ্জ হতো, মানে কি করতে পারতা? শহরে যেমন উম শহরের বাচ্চারা অনেক অ্যাডভান্স, মানে হুম অনেক বলতে হচ্ছে যে মনে করেন হুম আজকে আমি যে টেক্সটটা পড়াবো ওরা অলরেডি বাসা থেকে একবার হলেও পড়ে আসে। হুম তো হুম আমি পড়ানোর সাথে সাথে মানে আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা কি এই প্রনাউন্সিয়েশনটা পারো বা এই শব্দটার অর্থ কি তোমরা পারো, হুম ওরা বলে দিতে পারতেছে। তো হুম হুম। প্রনাউন্সিয়েশনও করতে পারতেছে, একটা লাইনই ওরা পড়ে ফেলতে পারতেছে, তাহলে নিশ্চয়ই ওদেরকে আমার আর রিপিট করে বলে দেওয়া হ্যাঁ, লাগতেছে না। প্লাস তখন আমি প্রনাউন্সিয়েশন হচ্ছে শেখানোর জন্য ওরা তুমি একটু টেকনোলজি টেকনোলজি ইউজ করতে পারতা, বা হ্যাঁ, ওরাও হয়তো বাসায় ইউজ করতো। তখন আমি আবার হয়তো আরো ওদের জন্য অ্যাডভান্স কিছু ব্যবহার করতাম। হুম। এই যে তুমি যে প্রনাউন্সিয়েশন যেভাবে পড়াও, উচ্চারণ বা বাচ্চাদের উচ্চারণ নিয়ে যে প্রবলেমগুলি তুমি ফেস করো ক্লাসে, স্বাভাবিক, উচ্চারণ না পারলে তো সে পড়তেও পারতেছে না, রিডিং কথা বলা তো হ্যাঁ, দূরের কথা, সবকিছু মিলায় সবকিছু অফ হয়ে যায় প্রনাউন্সিয়েশন না পারলে। এই যে ইস্যুস গুলি তুমি ফেস করো বা তুমি যেভাবে পড়াও, এটা যদি কোনো কারণে আনসাকসেসফুল হয় বা ওরা যদি ভুলে যায়, আজকে রিপিট করলা কালকে যদি ভুলে যায়, এই প্রবলেমগুলি নিয়ে তুমি কারোর সাথে ডিসকাস করো কিনা, বা তুমি নিজে নিজে ভাবো কিনা যে না এই প্রবলেমটা আমাকে কালকে ওইভাবে সলভ করতে হবে, অথবা হেডমাস্টারের সাথে কথা বলি বা কোনো সিনিয়র টিচারের সাথে কথা বলি, মানে এরকম কোনো রিফ্লেকশনের কাজ তুমি করো কিনা? হ্যাঁ, আমি হচ্ছে যে আমার সিনিয়র টিচারদের বলি, আবার হচ্ছে যে হেড টিচারকেও বলি, তো ওনারা আমাকে সাজেশন দেয়। তো হচ্ছে যে আমি ওনাদেরটা ফলো করে দেখি যে কাজ হয় কিনা, সাকসেসফুল হই কিনা, যদি হয় তাহলে আচ্ছা আমি আবার যখন এরকম সমস্যায় হয়, হুম যে বাচ্চাগুলোর সমস্যা হয়, তখন আমি বাচ্চাগুলারে একটু সময় আগে নিয়ে আসি, যখন আমার ক্লাস থাকে না, ফ্রি থাকি আমি, হুম তখন ওদেরকে আমি ওই ক্লাস মানে ওই বিষয়গুলা ওদেরকে একটু বলে দেই, ওদেরকে একটু হুম। সাহায্য করি, এইভাবে হচ্ছে আচ্ছা। যে ইমপ্রুভ করি। হ্যাঁ, আবার নিজে নিজেও ভাবো কিনা যেটা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি? হ্যাঁ, 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 নিজেও ভাবি, হুম। নিজেও ভাবি। তারপরে যেটা আচ্ছা। মনে করেন যদি অন্য টিচারেরটা হয়ে যায় তাহলে তো হলোই, নয়তো হচ্ছে যে আবার আমি নিজে ভেবে আবার নতুন কিছু একটা বের করি, বা ওরা নিতে পারবে, সহজে পারবে বিষয়টা, ওইরকম কিছু একটা সমাধান খুঁজে বের করি। হুম ওদের এটা অবশ্যই ওদের ব্যাকগ্রাউন্ড, ওদের হুম। মানে ওদেরকে সাহায্য করে, খুব সহজে ওরা হচ্ছে শিখতে পারে, এরকম। আচ্ছা মুক্তি, আমরা তুমি কিভাবে ক্লাসে পড়াও এটা তুমি অলরেডি বলে ফেলছো, বাট তারপর আমরা একটু কিছু স্পেসিফিক কোশ্চেন করব। সেটা হচ্ছে যে ধরো তুমি শর্টলি আনসার দিতে পারো, একই রকম যদি বলো যে ম্যাম এটা আগেও বলা হয়েছে বাট রিপিটেশন হলেও খুব মানে কুইকলি আমরা যাব। সেটা হচ্ছে তুমি কি তোমার ক্লাসে সাধারণত উচ্চারণ পড়াও কিনা? হ্যাঁ, পড়াই। কেন পড়াও? কেন পড়াই? হুম বাচ্চাদের শেখার জন্য, মানে মূলত প্রোনাউন্সিয়েশন ছাড়া তো ওরা কোনো কিছুই শিখতে পারবে না, প্রোনাউন্সিয়েশনটাই তো মেইন। হুম যদি যেমন বর্ণমালা না শিখে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাইলে ওরা কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না।
তারপরে কোনো কোনো লাইন মানে রিডিং পড়তে পারবে না। আমাদের মূল ফোকাস হচ্ছে রিডিং পড়তে পারবে না। এটার রাইট। জন্য আমার মূল পয়েন্ট হচ্ছে যে হুম। প্রোনাউন্সিয়েশন, বর্ণমালা শেখা। হুম। আর এটা কখন ছাড়া তো শেখাও? হচ্ছে যে এটা একদম, আমি তো যেহেতু 5 ক্লাসের ক্লাস নেই, আমার হচ্ছে যে ক্লাস শুরু করে 10 মিনিট পর থেকেই হচ্ছে যে আমি ওদেরকে এই বর্ণমালা গুলাই শেখাই প্রথমে, তারপরে ছড়া, গান, অনেক কিছুই শিখাই। হুম। প্রথমে আমার ফোকাস হচ্ছে বর্ণমালা গুলা শেখানো, হুম। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, হুম। ইংরেজি অ্যালফাবেট, হুম। সংখ্যা, এগুলা দিয়ে আমার ক্লাস শুরু হয়। এটা আমি একদম ক্লাসের শুরুতেই পড়াই। আর আচ্ছা তুমি। অন্যান্য ক্লাসগুলোতে হচ্ছে যে টেক্সটের সাথে সাথে প্রোনাউন্সিয়েশন গুলা শেখানো হয়। আচ্ছা, এই যে স্পিকিং এর লেসন গুলি যখন আসে, তোমাদের স্পিকিং অ্যাক্টিভিটিস গুলি বইতে, ওইগুলি পড়ানোর হ্যাঁ। সময় তুমি কত সময় লাগে তুমি প্রনাউন্সিয়েশন পড়াও, মানে হোল ক্লাসে কতক্ষণ তুমি প্রনাউন্সিয়েশনের জন্য ইউজ করো? আম 15 থেকে 20 মিনিটস, Good. হ্যাঁ। 15 থেকে 20 মিনিট। ওকে। আর অ্যাক্টিভিটিস তুমি গুলো যে আমিও সময়টা, বলি, ওরাও আমার সাথে সাথে হ্যাঁ, বলে। হ্যাঁ, তুমি যে সময়টা ব্যয় করো, তুমি কি মনে করো যে তোমার স্টুডেন্টদের প্রনাউন্সিয়েশনের জন্য এতটুকু সময় যথেষ্ট? অবশ্যই না। আমার এতটুকু মানে আমি সুযোগ পাইতেছি এতটুকু সময় ওদেরকে পড়ানোর জন্য, তারপরে যদি ওরা হচ্ছে যে একটুখানি কোনো টিউটরের কাছে একটু পড়াশোনা করে বা হচ্ছে বাড়িতে একটুখানি পড়াশোনা করে, তাইলে ওরা এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে। শুধু ক্লাসে তো এটা কখনোই মানে কোনো লেভেলেই হচ্ছে যে হয় না, যথেষ্ট হয় না। হুম। এটা নিজেকে এফোর্ট দেওয়া লাগে, নিজে আচ্ছা। থেকে। হ্যাঁ, তুমি যখন বাচ্চাদেরকে ইংরেজি প্রনাউন্সিয়েশন শেখাও, তখন তুমি কোন জিনিসগুলির উপর সাধারণত জোর দাও, যেমন ভাওয়েল, কনসোনেন্ট, বা ইন্টোনেশন বা রিদম, মানে প্রনাউন্সিয়েশনের পার্টিকুলারলি কোন অ্যাসপেক্টটা তুমি বেশি ফোকাস করো, তোমার মনে হয় তোমার স্টুডেন্টদের জন্য বেশি দরকার? ভাওয়েল আর কনসোনেন্ট, রিদম, টোন, এগুলা হচ্ছে যে ওরা যে লেভেলে আছে হচ্ছে যে ওরা মানে ওদের ব্যাকগ্রাউন্ড যদি ধরি তাহলে হচ্ছে যে টোন আর রিদম এই দুইটা হচ্ছে যে ইম্প্যাক্ট করবে না Okay. অতটুকু, মানে অতটা অ্যাডভান্স ওরা এখনো হতে পারে নাই। হুম। হয়তো ভবিষ্যতে হবে, তখন হচ্ছে যে করতে হুম। পারবো। হুম। এখনো হচ্ছে যে কনসোনেন্ট আর ভায়ালটাই হচ্ছে হচ্ছে যে মূল থাকে, আচ্ছা, মূল ফোকাস। এইটা আমরা আগেও বলেছি যে উচ্চারণ শেখানোর ক্ষেত্রে কোন মডেলটা তুমি বেশি ইউজ করো, নেটিভ স্পিকার মডেল না নন নেটিভ স্পিকার মডেল, যেহেতু তুমি নন নেটিভ, ক্লাসে নন টেকনোলজি। নেটিভ, হুম। হ্যাঁ নন নন নেটিভ নেটিভ স্পিকার মডেল। মডেলটাই বেশি ইউজ করি। হুম। মানে কারণটা কি বলেছো যে কেন তুমি নন নেটিভ স্পিকার মডেলটা ইউজ করো? ও আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে যে যদি নেটিভ উচ্চারণ মডেল ব্যবহার করি তাহলে হচ্ছে যে ওরা অনেক শব্দই বুঝতে পারে না। আর যদি নন নেটিভ ব্যবহার করি তাহলে হচ্ছে যে ওরা অনেক কিছুই বুঝতে পারে, সহজে হচ্ছে যে ওরা লেসনটা ধরতে পারে। এর জন্য হচ্ছে যে নন নেটিভটাই হচ্ছে যে বেশি উপযোগী ওদের জন্য আর কি, ওদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, ওদের এনভায়রনমেন্ট অনুযায়ী নন নেটিভ মডেলটা হচ্ছে যে বেশি উপযুক্ত, এই জন্য ব্যবহার করি। ওকে। এটা আমরা বলেছি যে ওদেরকে উচ্চারণ শেখানোটা খুব দরকার, কিন্তু উচ্চারণ অ্যাসেসমেন্টটা কিন্তু আমরা করি না মুক্তি, যেমন উচ্চারণে কোনো টেস্ট ওদের নেওয়া হয় না প্রনাউন্সিয়েশনের, যেহেতু এটা পারে পার্ট অফ এক্সামিনেশন না বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমার কি মনে হয় যে ওদেরকে প্রনাউন্সিয়েশন টেস্টের মধ্যে আনা উচিত কিনা, বা আনলে কিভাবে নেওয়া উচিত, বা মানে কিভাবে তুমি কিভাবে প্র্যাকটিস করো যে ও প্রনাউন্সিয়েশন পারে কিনা বা ঠিক মতো মনে রাখতে পারলো কিনা, এগুলি তুমি কিভাবে চেক করো পরে? এটা, এইটার সুযোগ খুবই কম। তারপরে এবার হচ্ছে যে আমাদের নতুন একটা অ্যাসেসমেন্ট আসছে, অ্যাসেসমেন্ট টুলস দিয়ে ওখানে হচ্ছে যে ছোট্ট 4-5 লাইনের উপরে একটা রিডিং থাকে। ওইটা আমরা হচ্ছে যে 1-to-1 স্টুডেন্ট নিয়ে আসি, নিয়ে এসে হচ্ছে যে আমরা ওদেরকে বলি যে এটা রিড আউট করো। হুম। এটা একটা অ্যাসেসমেন্ট এবার 25 সাল থেকে শুরু হয়েছে। তারপর হুম। হচ্ছে আরেকটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা একটা প্যারাগ্রাফ হচ্ছে যে ওরা ওদেরকে স্পিকিং করানোর জন্য এই অ্যাসেসমেন্টের মধ্যেই হচ্ছে যে ইন্ট্রোডিউস করা হয়েছে। হুম। তো এই দুইটার মাধ্যমে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন আমরা অলরেডি ওদের অ্যাসেসমেন্ট করা শুরু করে দিছি। গুড। এখন মোটামুটি হচ্ছে যে আমরা ধরতে পারতেছি কার প্রোনাউন্সিয়েশন বা কার রিডিং অ্যাবিলিটি কতটুকু ভালো বা খারাপ। এটা অ্যাসেসমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, ওকে। সিস্টেমে চলে আসছে। হুম। ফাইন। হ্যাঁ। এবার বলো যে এই সব ক্ষেত্রে যখন তুমি ধরো পড়াচ্ছো
ওই যে তুমি বলেছো যে ম্যাম আমি ফিডব্যাক দিই, সাথে সাথে ফিডব্যাক দিয়ে দিই। হ্যাঁ, সাথে সাথে যে ফিডব্যাকটা দাও সেটা তুমি কোন প্রসেসে দাও? ধরো সে ভুল বললো, আহ কোনো প্রনাউন্সিয়েশন পারতেছে না, আটকে গেছে, পড়তে পারছে না, তখন তুমি কিভাবে ওকে ধরায় দাও প্রনাউন্সিয়েশন ইয়েটা? তখন দেখি যে হয়তো হচ্ছে বড় একটা ওয়ার্ডে, যেমন ওয়েন্সডে, ওয়েন্সডে কে সে ওয়েটনেসডে বলতেছে। হুম হুম তখন আমি তাকে বলি যে তুমি একটু থামো, তোমার উচ্চারণটা ভুল হয়েছে, আমি একবার বলি তুমি আমার সাথে বলো। তখন হুম। আমি আবার উচ্চারণটা বলে দেই ওয়েন্সডে, সে আমার সাথে সাথে বলে। তো দুই একবার যদি আমি বলে দিই তখন তার এটা কারেকশন হয়ে যায়। এভাবে হচ্ছে যে ফিডব্যাকটা দিই। আচ্ছা, গুড। মুক্তি, তোমার কি পুরো প্রনাউন্সিয়েশন পড়ানো বা এই যে যতগুলি কোশ্চেন নিয়ে আমরা কথা বলেছি এই বিষয়ে তোমার আর কিছু বলার আছে আমাকে? না ম্যাম, আর তো কিছু বলার নাই। আচ্ছা, থ্যাংক ইউ। আর কোশ্চেন থাকলে বলেন, তাইলে আমি যদি পারি হ্যাঁ, আনসার তুমি দিব। যেটা করবা এখন মিটিং এর শেষে, যদিও থ্যাংক ইউ সো মাচ, তুমি তোমার বাচ্চাকে নিয়ে এত কষ্ট করে করছো, আহ বাট তুমি যেহেতু আমাকে রিটেন আনসার দিছো, আমার কাছে অনেক কিছু অলরেডি আছে। এই যে এই জিনিসটা দেখো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে, হ্যাঁ। আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপরে করি।